আসসালামু আলাইকুম। আমি এসেছি চ্যানেল কর্ণফুলী থেকে। আ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চ্যানেল কর্ণফুলীর বিশেষ আয়োজন লামার নারী জাগরণ। আমি আজকে এসেছি লামা পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়ার্ডে যিনি ২ বার মহিলা কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে যিনি স্থানীয়ভাবে সক্রিয় ভূমিকা রেখেছেন। আজ জানবো ওনার আ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আ আমি এসেছি চ্যানেল কর্ণফুলী থেকে। হুম। আ আগামীকাল হলো ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেক্ষেত্রে আমরা জানি যে আপনি লামা উপজেলার রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। জাতীয়তাবাদের রাজনীতি যদি আমি স্পেসিফিকলি বলি, সেক্ষেত্রে রাজনীতিতে আসার আপনার ১ম ভূমিকা কেমন ছিল? আপনি যদি একটু রাজনীতিতে আসলে আমি আসবো কখনোই ভাবি নাই। আমি একজন গৃহিণী ছিলাম। তারপরে যখন আমি ২০০১ সালে নির্বাচন করি, তখন লামা পৌরসভা তখন ১ম ঘোষণা হয়। তখন আগে যারা মেম্বার ছিল তারা অশিক্ষিত ছিল। আমার পার্শ্ববর্তী একজন চাচী এসে আমাকে বলল যে, "তুই যখন শিক্ষিত আছস আমাদের এলাকায়, তোকে আমরা চাই। তুই নির্বাচন করতে হবে।" সেই মুহূর্তে আসা আরকি। পাশাপাশি আমি আমার পরিবার এবং আমি আমার স্বামীর হেল্প পেয়েছি। আমার স্বামী যথেষ্ট হেল্প করেছে। ওই মুহূর্তেই আমি নির্বাচন করা আরকি। আচ্ছা। আ আরেকটি বিষয় হলো আ মানে রাজনীতিতে নারীদের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো প্রতিবন্ধকতা বা বাধ্যবাধকতা আছে কিনা? কি ধরনের প্রতিবন্ধকতা আপনি পার করে এসেছেন এ পর্যায়ে? হ্যাঁ, তা তো অবশ্যই। নারীরা যখন রাস্তায় নামে বা রাজনীতি করে, মেম্বারি করে, তখন বিভিন্ন ধরনের সামাজিক বাধা আসে, পারিবারিক বাধা আসে। যেমন স্বামী, শ্বশুর-শাশুড়ি এগুলা করতে দেয় না বা নামতে দেয় না। হ্যাঁ, মিটিংয়ে বা বিচার-আচারে যাইতে দেয় না। ওগুলা সবকিছু গুছিয়ে সবার মন রক্ষা করেই কিন্তু আসলে রাজনীতিতে আসা। সেজন্য নারীদের ক্ষেত্রে বিশেষ করে কষ্ট হয়ে যায়। তারপরও আমরা যারা নারী নেতৃত্ব দিচ্ছি, আমরা অনেক কষ্ট করেই এই পর্যায়ে এসেছি। আচ্ছা। আরেকটি বিষয় যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই সেক্ষেত্রে যেই তরুণরা তরুণ নারী নেত্রী যদি আ রাজনৈতিক অঙ্গনে আসে সেক্ষেত্রে আপনার বার্তা কি? যদি তা তো অবশ্যই যে নতুন নেতৃত্ব তরুণ এ রাজনীতিতে আসা, সেটা বর্তমান সরকারও এই পদক্ষেপ নিয়েছেন যে তরুণ এ নারীরা আসুক। আমরা যখন চলে যাব দিন, দিন দেশ আরো উন্নত হবে। দেশটা উন্নয়নের পর্যায়ে যাবে। তরুণ নেতৃত্ব না আসলে কোনোদিন দেশ এগিয়ে যেতে পারবে না। আর আমরা যারা নারীরা পিছিয়ে আছি তাদের